মনের কথা। ঠাম্মি আমাকে কখন খেতে দেবে? এই তো রান্না বসাচ্ছি বাবা। ঠাম্মি জানো আমার মায়ের খুব জ্বর। জানি তো, মার কাছে যে বসো। হ্যাঁ, রান্না হয়ে গেলে আমি তোকে ডেকে নেবো, কেমন? কি হলো? ও কিছু না, বাটিটা পড়ে গেছে। ভাঙা হাতে কি রান্না করা যায় মাসি? তুমি ওখানে বসো, আজ আমি রান্না করব। ও নতুন ঠাকুরপো, তুমি পারবে না? খুব পারবো। এসো মাসি। বৌঠান, চাল ক কাপ? 4 কাপ। ফোড়ন দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা দেবো? দিয়ে দাও। কি হলো? ও কিছু না। তখনই বলেছিলাম তুমি পারবে না। আমি ঠিক পারবো বৌঠান, খেয়ে দেখো। মিঠিমা এসো, আমি তোমায় একটু খাইয়ে দিই। হ্যারি বুগলাই, কেমন হয়েছে আমার রান্না? ভালো লাগছে? না। বাবিল? না। এমন করে বলতে আছে বাবা? কি করব বলো, তোমাদের নতুন কাকু, রান্নাতেও নতুন। প্রমিস করছি এরপর একদিন দারুণ রান্না করে সবাইকে চমকে দেব। আমার রান্না রেডি হয়ে গেছে, সবাই বসে পড়ো। আর আমার দুই অ্যাসিস্ট্যান্ট বুবলাই, বাবিল। এই তো আমি। এই তো বলে না তুমি। সবাইকে পাতার জলের গ্লাস দিয়ে দে যা। আমি খিচুড়িটা নিয়ে যাচ্ছি। দেখি 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 দেখি। আরে বাবিল, কেমন হয়েছে আমার রান্না? দারুণ। কিরে বুবলাই, কেমন হয়েছে নতুন কাকুর রান্না? এই ছোট্ট ছোট্ট পাওয়াগুলো তো তুমি কত খুশি হও ওঠান। কথা দিচ্ছি তোমার বেরঙিন জীবন এভাবেই রঙে ভরিয়ে দেব আমি। কোনো দুঃখ কষ্ট তোমাকে ছুঁতে পারবে না। এসো এসো বাবা, এসো এসো এসো। সবাইকে নিয়ে চলে এসেছি দেখুন। বাহ 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 ভাই, সবাই এসো সবাই এসো সবাই এসো। বাহ, কি আনন্দের কথা। খুশি তো এবার? খুশি মানে? আরে বাবা, আনন্দে তো আমার প্রাণ একদম উতালি পাতালি করছে গো। তবে আজকে যদি কর্তা আর কর্তামা বেঁচে থাকতেন, কি যে আনন্দ পেতেন। সত্যি কি সব দিন গেছে আমাদের। তা বৌমা কই? এই জানি মা, তোমার যা মনের অবস্থা, তারপরেও যে তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি মা। তোমার তোমার সব দুঃখ তুমি তুমি মার চরণে নিবেদন করো। কেঁদো না মা, কেঁদো না। কি যে হয়ে গেল মাঝখান থেকে, এরকম তো হওয়ার কথা ছিল না। ভালোই ছিলাম আমরা, মাঝখান থেকে। দুঃখের কথা যত বলবে তত কষ্ট বাড়বে। সন্তানকে তো আর ভোলা যায় না, সন্তান শোকও না। কিন্তু আমাদের তো সবকিছু ভুলে মানিয়ে এগিয়ে চলতে হবে, তাই না? মাই কষ্ট দিয়েছেন, আবার মাই সব ভুলিয়ে দেবেন। দেখো, সময়ের সঙ্গে সঙ্গে মা সব ঠিক করে দেবেন। আরে থাক বাবা থাক। নতুন কই? এই তো আমি ঠাকুরমশাই। এসো এসো বাবা। না থাক থাক বাবা থাক। কল্যাণ কল্যাণ। দাদার বাড়িতে একটা দুর্যোগ ঘটে গেছে, আমরা সবাই শোকাহত। এই শোক থেকে বেরোনো দরকার, কিন্তু শোক এমন একটা জিনিস, সেটাকে ভুলে থাকা যায় না। চাপা পড়ে থাকে, আবার হঠাৎ করেই ও কমলিনী এসছে ওর পুরো পরিবারকে নিয়ে। আরে থাক থাক মা, কল্যাণ হোক মা, কল্যাণ হোক। থাক মা থাক। এটিকে আমি তোমায় বলেছিলাম না, নতুন যে বাড়িতে থাকে, মানে যাদের সঙ্গে থাকেন তাদের সবাইকে আমি আসতে বলেছিলাম, সবাই তো এসেছে। কি আনন্দের কথা।
মানে ওর বন্ধু। কমলিনীর হাজবেন্ড আমার বন্ধু ছিল। রিসেন্টলি ওর হাজবেন্ডের সঙ্গে ওর ডিভোর্স হয়ে গেছে। আসলে আমরা সকলেই জানতাম ওর হাজবেন্ড মারা গেছে, কিন্তু তারপরে অনেক কিছু হয়েছে, সেসব অনেক কথাই বিয়ের আনন্দ অনুষ্ঠানে সেসব কথা না বলাই ভালো। আমি ওদের বাড়িতেই থাকি। তা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আছো কেন বাবা? সে তো বহু বছর আছে। না, ওদের দেখার তো কেউ ছিল না। 20 বছরের ওপর ওর হাজবেন্ড নিখোঁজ ছিল। নূতনই সব দেখাশোনা করেছে। সবাই জানতো ওর হাজবেন্ড মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, তা সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও। হ্যাঁ, আমার দাদা, আমার বৌদি। বৌদির সঙ্গে অনন্যাদির খুব ভাব। এই শোকের সময় আমার বৌদি অনন্যাদিকে খুব সামলেছে। অনন্যাদি বৌদিকে নিয়ে এসেছে, ভালোই করেছে। আমার ননদ, আমার ছোট ছেলে আর ওর হবু বউ মিটিল। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরে এরা তো আসতে পারে না ব্যস্ততার কারণে। আমি সব ঘর দৌড় সব আগলে পড়ে আছি। তবু আমার মেয়ের বিয়ের উপলক্ষে যে সবাই মিলে এসেছে, এই আমার অনেক ভাগ্য। মেয়ে কোথায়? আরে তাকে তো হলুদ চান করাচ্ছে, আর সেও তো ছটফট করছে না। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বোধ হয় হলুদ চান হয়ে গেল। এসো না এসো না, সবাই ভেতরে ভেতরে ডাকছি। এরা কে? নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে। আর আর এই মেয়েটি? ও মিঠি, আমার একমাত্র মেয়ে। মিঠি, যাও প্রণাম করো। না মা, না না না, আর প্রণাম করতে হবে না। থাক থাক মা, হয়েছে 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 হয়েছে। তা কি করো? পড়াশোনা করি। ও কিন্তু ভীষণ উজ্জ্বল ছাত্রী, মাস্টার্স করেছে। এরপর হায়ার স্টাডিজ করতে বিদেশ যাবে। এমনি এমনি নয়, স্কলারশিপ নিয়ে যাবে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। জানিস মিটি, উনি আমাদের গ্রামের স্কুলের শিক্ষক ছিলেন, সংস্কৃতের শিক্ষক। আর আমাদের বাড়িতে পুজো করতেন। আমরা ওনাকে ঠাকুর মশাই বলে ডাকি। বাবাও তাই বলতেন। সেই শুনে শুনেই আমরা ওনাকে ঠাকুর মশাই বলে ডাকি। তা না হলে আসলে পণ্ডিত মশাই বলা উচিত। বৌমা, বলছি যে বলছি কি, দেখো আমাদের নিজেদের বলতে তো কেউ নেই না, তাই কাজকর্ম করার মতো সেই রকম লোকও নেই। এই তো এইসব এই গাঁয়ের লোকেরা এসেছে। তোমরাই আমার আপনজন, একটু হাতে হাতে যদি সাহায্য করে দাও, তোমার উপর আমি একটু ভরসা করছি মা। একদম চিন্তা করবেন না, একেবারে চিন্তা করবেন না। দেখবেন আপনার মেয়ের বিয়ে খুব সুন্দর করে উদ্ধার হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা বলুন তো, পারু কেমন আছে? আজকাল তো ফোন টোনও করে না। আমি তোকে বলি যে বৌদিকে ফোন কর, বৌদিকে ফোন কর, কাউকে ফোন করে না। বুঝুই তো। চিরসখা হে